পুজোর মুখে 18 সদস্যের বাইক পেট্রোলিং শুরু করল দিনহাটা থানার পুলিশ। সোমবার রাত 8:20 নাগাদ দিনহাটা থানা প্রাঙ্গণে বাইক পেট্রোলিংয়ের শুভ সূচনা করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্যরা। বাইক পেট্রোলিং চলুন একদম রীতিমতো সকলকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের 18 দিকে স্পেশাল বাইক তুলে দেওয়ার চেষ্টা করছি। আজ থেকে বাইক পেট্রোলিং একটি করে পাচ্ছি এবং তাছাড়া তিনি রয়েছেন এই চেষ্টা করছি। থানার আইসি জয়দীপ মোদক নিয়মাবলী সুরক্ষা রাখার তাগিদেই তাদের কিন্তু এই মোবাইল পেট্রোলিং কিন্তু সারা রাত ধর কিন্তু পুজো কয়েকদিন বিশেষ করে চলবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারি। আর সেই উপলক্ষে কিন্তু পুলিশ যে জামা রয়েছে সেই জামা কিন্তু তুলে দেওয়া হচ্ছে, নিজেই কিন্তু তুলে দিচ্ছেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে দুর্গাপুজো উপলক্ষে আজ থেকেই শুরু হচ্ছে বাইক পেট্রোলিং এবং সেই উপলক্ষে আজ দিনাটা থানার পক্ষ থেকে তাদেরকে পোশাক তুলে দেওয়া হচ্ছে। পুলিশের যে জার্সি রয়েছে পেট্রোলিংয়ের সে জার্সি এবং তাদের বাকি তুলে দেওয়া হচ্ছে। উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, রয়েছেন আইসি জয়দীপ মোদক, তিনি উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজো উপলক্ষে বাইক পেট্রোলিং আজ থেকে কর্মসূচি শুরু হচ্ছে এবং সেই উপলক্ষে তাদের সাথে কিন্তু জার্সি তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশের যে জার্সি রয়েছে, বিশেষ জার্সি রয়েছে, পোশাক রয়েছে, সেই পোশাক তুলে দেওয়া হচ্ছে এবং বাকি তুলে দেওয়া হচ্ছে। সূচনা করলেন কিন্তু জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, একটা মহকুমা পুলিশের মামলা। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু নিয়মিত বেশ কয়েকটি রুটে কিন্তু ট্রাফিকের ব্যবস্থা করেন এই পুজো উপলক্ষে। আর তাছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ষষ্ঠীর পর থেকেই কিন্তু একদম বাইক ভিতরে প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে ষষ্ঠীর দিন থেকেই বিশেষ করে 4টা থেকে একদম ভোর রাত্রি 4টা পর্যন্ত কিন্তু কোনো ক্রমে বাইক এমনকি টোটো কিন্তু শহরে প্রবেশ করতে পারবে না, এমনটা কিন্তু আমরা ট্রাফিক সূত্রে পুলিশ সূত্রে জানতে পারি। তাছাড়া কিন্তু এই মুহূর্তে দিনহাটা থানায় এসপি সাহেবের উদ্যোগেই মোবাইল যে বাইক যে মোবাইল ট্রাফিক বাইকের যে পেট্রোলিং রয়েছে, মোবাইল পেট্রোলিং রয়েছে, সেই মোবাইল পেট্রোলিংয়ের কিন্তু যারা রয়েছে কর্মরত তাদেরকে কিন্তু পোশাক এমনকি বাসি তুলে দেওয়া হচ্ছে দিনহাটা থানায়। তার সাথে এটাও দেখতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে মানুষ সুষ্ঠুভাবে এই পুজো দেখতে পারে এবং করতে হবে। খুব বেশি হাই হ্যান্ডেডনেস, খুব বেশি যেন না হয় আর কি, ঠিক আছে? ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে মানুষ যেতে পারে এইটা দেখতে হবে। এইটা একটা স্পেশাল টিম করা হয়েছে দিনহাটা থানাতে, যারা এই 18 জনের একটা টিম থাকছে, তারা এরকম মোটরসাইকেল নিয়ে থাকছে। তাদের জন্য আজকে দিনহাটা থানার পক্ষ থেকে বিশেষ একটা টি শার্ট আর বাসি তুলে দেওয়া হলো, যাতে তাতে আইডেন্টিফাই করতে পারে। তাদেরকে এই কারণেই করা যে দিনহাটায় আপনারা জানেন যে খুব বেশি ভিড় হয় পুজোর দিনগুলিতে, তো এই যানজট এগুলো এড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে যে নিরাপত্তা দেওয়ার জন্যই এই বিশেষ টিম গঠন করা হয়েছে। এটা ছাড়াও আমরা দিনহাটার জন্য আলাদা করে একটি উইনার্স টিম দিচ্ছি, যেটা আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন, সেটাও কিন্তু এখানে থাকবে। এটা ছাড়াও আপনারা জানেন যে নারী সুরক্ষায় আমাদের পিঙ্ক পেট্রোলটা এই শহরে ঘুরে বেড়াচ্ছে। তো এইরকমভাবে আমাদের সব রকম পুজোতে বন্দোবস্ত থাকছে। স্যার, পুজোয় যানজট মুক্ত রাখার তাগিদেই ট্রাফিক নিয়মাবলী যে 4টার থেকেই রাত্রি ভোর 4টা পর্যন্ত আর কি চলবে, স্যার সেই বিষয়ে কী বলবেন? স্যার, এটা তো আমরা আগেই ঘোষণা করেছি। আমরা সেদিন যেটা
সবাইকে নিয়ে মিটিং করেছিলাম, সেখানে আমরা বলেছি 4টে থেকে এটা লাগু হবে এবং 4টে অবধি বলা এটা যত কথার কথা, কিন্তু যদি দেখা যায় যে ভিড় নেই তখন ওটাকে আগিয়ে নেওয়া যাবে, ওটা একটু ফ্লেক্সিবল থাকবে, কিন্তু 4টে থেকে যান নিয়ন্ত্রণ করতে হবে, স্যার, এই কারণ ওই পর থেকে মানুষ বেরিয়ে পড়ে রাস্তায়। স্যার, মোবাইল পেট্রোলিং ক ঘন্টা ধরে চলতেছে? মোবাইল পেট্রোলিং পুলিশ তো 24 ঘন্টাই আপনাদের সাহায্য রয়েছে, মোবাইল পেট্রোলিং ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। এগুলো কি পার্ট পার্ট করে থাকবে না কীভাবে থাকছে এগুলো? হ্যাঁ, ওটা বিভিন্নভাবে দেখতে পাবেন আপনারা।